হ্যালো হ্যালো কমে গেছে। হ্যালো 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 আরো বাড়াইতে হবে। হ্যালো 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 পূর্বের ন্যায় ব্যালেন্স করেন। হ্যালো 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 ঠিক হ্যালো হ্যালো খুবই চমৎকার গান এবং আমার দয়ালের কথা। বিষয়টা কি, আমার চিনে ওস্তাদ মা বাউল কবি নূরে মাতা তাসলিমা রহমান মায়েরানী মা যদিও এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু যারা গান পিপাসু, গানকে ভালোবাসে, কিয়ামতের আগ পর্যন্ত মায়েরানী ছিল, থাকবে, এটাই বাস্তব সকল আশিকের অন্তরে। তো আমি তো আমার মায়ের মতো হইতে পারবো না, কেউ কারো মতো হইতে পারে না। তো বাবাজি, আমি তো আপনাদের বংশের, আপনি বর্তমান আছেন আমাদের গার্জিয়ান, আপনার ছায়াতলেই আমরা বেঁচে থাকতে চাই। আমি মনে করি পাগলমণিরই এখন বর্তমান আমার মায়েরানী। তাই ওই দৃষ্টিকোণ, ওই নজর, দয়া, মায়া থেকে যেন আমি বঞ্চিত না হই। খুব সুন্দর একটা ভাবের সময় হয়ে গেছে অলরেডি, কারণ 3টা স্তর থাকে গানের। এখন যে স্তরটা ভাবের একটা সময়, যে ভাব থেকে আশেকের ভক্তের 2 ফোঁটা চোখের পানি জল চলে আসে। আর এই আশেকের চোখের পানি এতটাই পাওয়ার, এত মূল্য, কঠিন থেকে কঠিনতম দোজকের আগুন নিভায়া দেওয়ার ক্ষমতা রাখে মাত্র 1 ফোঁটা চোখের পানি। আমার আল্লাহ বলে, কোন ব্যক্তি যদি আমার আশিক হয়ে আমাকে মহব্বত করে, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছুই আমার মালিক সৃষ্টি করতেন না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আমার দীনবন্ধু, আমার ওলি আল্লাহ, ওলি আল্লাহ, যে নামের সাথে আল্লাহ যুক্ত আছে, মহব্বত করে, তাদেরকে মহব্বত করে যে আশিকের চোখের পানি ঝরবে, সে পানি তো সাধারণ কোনো পানি না। ওই পানি আমি আল্লাহ মাটিতে পড়ার আগে আমার পবিত্র ফেরেশতাদেরকে আমি হুকুম করে থাকি, সঙ্গে সঙ্গে ওই পানি আমার আল্লাহর রহমতে সে পানিটা সংরক্ষিত থাকে, মাটিতে পড়তে দেয় না। দেখছেন কত পাওয়ার। আসলে বাবা, আমরা মুসলমান না, মরতে তো হবে, তাই না? পাপ আর কি পুণ্য, 2টা না, এই 2-এর মধ্যেই দুনিয়া, 2-এর মধ্যেই কি দুনিয়া, পাপ পুণ্য। পাপ যদি আমি না করি, হ্যাঁ, সেই তক্তে বসিয়া কিভাবে মাফ করব আমার আল্লাহ? পাপ করলেই তো মুক্তির আশা থাকে। তাই একটি গান আমি করব, সাধক কবি জালালউদ্দিন খাঁর লেখা। এই গানটার মধ্যে যে কথাগুলো আছে, যেহেতু রাত্রটা ভারীর দিকে এগিয়ে এসেছে, তাই আমার এই কথাটা
একমাত্র অন্য কোনো শিল্পী হইলে আমি বলতাম না, রাখতাম না গানটা। আমার বাজান দেখে এজন্যই আমি রাখছি, কারণ আমি জানি আমার বাজান কিন্তু অনেকদিন আগে কয়েক মাস হয়ে গেছে অলরেডি সেই পবিত্র মক্কা শরীফে গিয়েছে আমার বাজান, হজ করে এসেছে। তাই এজন্যই আমার মনে একটু মানে জাগলো যে আমার বাবাজিকে আমি এই গানটা বাবাজির চরণে অর্পণ করি। আমার বাবাজি আমার এই গানটা একটু মীমাংসা করে যদি আমাকে দেয়, তাহলে ইনশাল্লাহ আমার সারা রাত্রের মধ্যে আর পাওয়া না পাওয়া কি, দয়াল তো দয়ালেই, তাই না? দয়ালের মর্জি হইলে দিব, দিলেও সই, না দিলেও সই। ধন্যবাদ। মক্কার ঘরে শিরনি লইয়া খাড়ায় আছি পূব দুয়ারে, রোজা রাখি নামাজ পড়ি, রোজা রাখি 12 মাসে, রোজা রাখি 12 মাসে, একদিন থাকি অনাহারে। মক্কার ঘরে শিরনি লইয়া খাড়ায় আছি পূব দুয়ারে, মক্কার ঘরে শিরনি লইয়া খাড়ায় আছি পূব দুয়ারে। কোন কালে মা নসিব ছিল, অপর 16 যুগ পার হইল, কোন কালে মা নসিব, ও দয়াল 16 যুগ পার হই গেল, ভিতর গেল ওহি এলো, দিলের ভিতর ওহি এলো, যাও নবীর দরবারে। মক্কার ঘরে শিরনি লইয়া খাড়ায় আছে পূব দুয়ারে, মক্কার ঘরে শিরনি লইয়া খাড়ায় আছে পূব দুয়ারে। ওরে নবুয়ত মোর সঙ্গে নিয়া, আমার দরজা দিয়া নবুয়ত মোর, আমার দরজা দিয়া ভাবছি অতি ব্যাকুল হইয়া, ভাবছি অতি ব্যাকুল হইয়া, ভাবছি অতি ব্যাকুল হইয়া, খোদার বাপে ধাক্কা মারে। এখানে একটা কথা আমি আমার দয়ালের কাছে জানার আসে, ও দয়াল, নবুয়ত মোর সঙ্গে নিয়া তওবার দরজা দিয়া ভাবছি অতি বেকুল হইয়া, খোদার বাপে ধাক্কা মারে। বিষয়টা বুঝেছেন ছোট? এটা আবার কোন খোদা? তার আবার বাপ আছে, আবার তারে ধাক্কাও মারে। বিষয়টা কেমন না? একটু আমাকে দরদি যদি বুঝিয়ে দেন আমার জন্য একটু সুবিধা, এবং সুরে সুরে বললে হয়তোবা বোঝার একটু কমতি হইতে পারে, মৌখিকভাবে আমি একটু কথাগুলা বলি।
দোজখেতে আগুন ছিল, সব ফেরেশতায় খেয়ে গেল। দোজখ বুঝেন না? দোজখ এখানে আগুন, দোজখের মধ্যে যত আগুন ছিল ওই সমস্ত আগুন কি করলো? ফেরেশতারা খেয়ে লেছে। তারপরে কি হলো? আবার শয়তান বেহেশতি হইল। শয়তান চিনেন না? ওই শয়তান বেহেশতি হইছে। শয়তান রে বেহেশতে আল্লাহ পাক দিছে। এটা আবার কোন বিচারে? তারপরে শেষের অন্তরাতে কবি জালালউদ্দিন খাঁ বলল, আসমান জমিন রবি শশী দেখে তারা হইল খুশি। জালাল কয়, জালাল বলে কও সন্ন্যাসী, এই শিরনি আজ দিব কারে? বাবা, বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্টের বিখ্যাত সাধক কবি জালালউদ্দিন খাঁ, সকলেই ওনাকে চিনেন। ওনার গানের যে কথাগুলা, এগুলা একটু ব্যতিক্রম ধরনের। এই গানটা আবারও বললাম, আমার বাবাজি পাগল মনির সাহেব উনি বিধায় গানটা আমি গাওয়ার সাহস করছি। নচেতন্য কোনো বয়াতি হইলে, শিল্পী হইলে আমি রাখতাম না। কারণ ওই যে বলছি, পাগল মনিরই আমার মায়েরানী। কি বলেন? দয়ালের কাছে যদি না শিখার কিছু থাকে, না শিখতে পারি, না জানতে পারি, তাহলে আর কোন জায়গায় যায় জানবো? তাই না? প্রশ্ন একটা
চমৎকার, খুব খুঁজা খুঁজা বাইর করছে, মানে লাস্ট পর্যন্ত। আসলে বংশটা তো আমার, আমি জানি। হ্যাঁ, খুব যন্ত্রণার মধ্যে আছি। বিষয়টা এত প্রশ্ন রাইখা, এত প্রশ্ন থইয়া একটু বিচার করেন। লাস্ট পর্যন্ত আমি একটা নারী, হ্যাঁ, এই নারীর মধ্য দিয়াই একটা প্রশ্ন করছে, কি যে এই স্তন কাইটা গুরুর মাইয়া গুরুকে সেবা দিছে নাকি, এরকমই তো প্রশ্নটা। কত প্রশ্ন আছে দয়াল, আসলে না না, পানি খামো পরে, অনেক কিছু করার আছে। লাস্ট পর্যন্ত আমার বাবা স্তন নিয়ে প্রশ্ন করছে। তারপরে এটা কি ওই কি বলে সনাতনী ধর্মের প্রশ্নটা, হিন্দু মতে। আসলে আমি যদি জিগাই গুরুটা, এটা মানে গুরু শব্দটা, এই যে গুরু, এই গুরু কথাটা কোত্থেকে আসছে, কোন ধর্ম মতে আসছে, এখানে একটা প্যাচ আছে। তো ওগুলো প্যাচের মধ্যে যায় না, কারণ কেন জানেন? জ্ঞানী শিল্পী, গুণী শিল্পী, সিনিয়র শিল্পী। এজন্যই আমার গানগুলো, আমার কথাগুলো আপনারা খেয়াল করেছেন, আমি একটু যেন গানের মধ্যে, কথার মধ্যে ওজন থাকে, ভারী ভার্তিক থাকে, ওই কথাগুলোই আমার বাবাজির চরণে রাখছি। কারণ উনি খাইতে পারে হইলো 1 কেজি, আমি যদি দেই 1 পাতেলে তৈব না, পারলে হারে 2 কেজি খাওয়ানোর চেষ্টা করবো, নাকি বলেন? তাই না বিষয়টা? খুব চমৎকার। তো আমার বাবাজি ভাবছে যে আমার মায় মনে হয় একটু লজ্জা পাইলে পাইতে উপরে, না রে বাবা। একটা বিষয় আপনি বলেছেন যে স্তন কাইটা গুরুর সেবা দিল, এখানে অনেক একটা লম্বা কাহিনী আছে, একটা গল্প আছে। আমি এত লম্বা কাহিনী বলবো না, গল্পটাও টানবো না, সংক্ষিপ্ত আকারে শর্টকাট করি কথাটা বলবো। গুরুটা ছিল হরি, আর ভক্তের স্ত্রীর নাম ছিল ধরা দেবী। বিষয়টা হইল, কাহিনী অল্প করে বলি। গুরু যখন ভক্তের বাড়িতে গেল, তখন যে ভক্তের বাড়িতে গেল, ওই ভক্ত তো বাবাজি বাড়িতে নাই, সে বাণিজ্য করতে গিয়েছে। এখন ঘরের মধ্যে তো তার স্ত্রী আছে, তার অর্ধাঙ্গিনী আছে। এখন একজন সতীলক্ষ্মী স্ত্রী, তার কর্মটাই হইল যেন তার সদাই সর্বদাই তার স্বামীর খ্যাজমতে নিয়োজিত থাকে। এটাই তো একটা স্ত্রীর ধর্ম। যাই হোক, গুরু যখন আসছে, তো আমার স্বামীর গুরু মানে আমারও গুরু, তাহলে গুরু আসতে গুরুর সেবা অবশ্যই দিতে হবে। ঘরে কোনো কিছুই ছিল না, কি দিয়ে দয়াল গুরুকে সেবা দিবে? তাই সে মনোনীত করলো, ঠিক করলো যে যে কোনো মূল্যেই হোক আমি আমার স্বামীর সম্মান অক্ষুণ্ণ রাখব, অসম্মানিত হতে দিব না। তখন সেই স্ত্রী তার স্তন কাইটা দিয়া গুরুর সেবা করেছে। সংক্ষিপ্ত আকারে প্রশ্ন শেষ। সোনার বাংলাদেশ। আর কইতাম না, আপনারা প্রশ্ন বুঝে পেয়েছেন? পাইছেন? না পাইলে বলবেন, আবার কমু। পেয়েছেন?
আপনি বলেন ভাইজান, বড় ভাই আপনি বলেন, পেয়েছেন? একটি বিচ্ছেদ গান করব, ধন্যবাদ। আচ্ছা আমি তোমার নামে, ও ভান্ডারি তোমার নামে ভাসাইলা আমার ভাঙ্গানা, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গানা, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গানাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। আল্লাহুম্মা
যাবে হ্যাঁ
করো ডুবাই আমারে তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারে তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারে তুমি জানো ভাও। জয় দয়ামা, জয় হোক।